এই লোকটা ভুল করে আচারের ড্রামের ভিতর পড়ে যায় আর তখনই পুরো ফ্যাক্টরি সিল করে দেওয়া হয়। 5 বছর পরে দুই ছেলে সেই ড্রামের ঢাকনা খুলে আর ঠিক পরের মুহূর্তেই একটি আশ্চর্য ঘটনা ঘটে। লোকটা তখনও বেঁচে ছিল। এটা দেখে দুই ছেলেই ভয় পেয়ে যায়। বেঁচে থাকার জন্য লোকটি আবার আচার বানানো শুরু করার সিদ্ধান্ত নেয়, কিন্তু যখন শশা নিয়ে বিলিং কাউন্টারে পৌঁছায় তখন তার কাছে কোনো টাকা ছিল না। তাই সে আবর্জনার ভিতর থেকে কিছু শশা খুঁজে পায় আর সেখান থেকেই একটি কাঁচের বয়ামও তুলে আনে। তারপর শশা কেটে বয়ামের মধ্যে ভরে নুন দেয় আর নিজের আচার বানানোর কৌশল ব্যবহার করে বৃষ্টির জন্য অপেক্ষা করতে থাকে। বিনামূল্যে বৃষ্টির পানি পেয়ে যায় আর এভাবেই তার প্রথম আচার তৈরি হয়ে যায়। যখন সে এটি বাজারে বিক্রি করতে যায়, কিছু ছেলেরা তার এই আলাদা ধরনের আচার বেশ পছন্দ করে আর স্বাদও ভালো লাগে। এভাবেই তার প্রথম দিনের আয় হয়ে যায়। লোকটি ছেলেদের বলে, কালকে বয়ামটা আমাকে ফেরত দিও। পরের দিন যখন সে ফিরে আসে, দেখে সেখানে ভিড় লেগে আছে। ছেলেটা তার আচারের ভিডিও বানিয়ে ইন্টারনেটে পোস্ট করেছে। এরপর থেকে আচার আরো দ্রুত বিক্রি হতে থাকে। কিন্তু এই সুখ বেশি দিন থাকে না। পরের দিনই স্বাস্থ্য দপ্তরের লোকজন এসে তার দোকান সিল করে দেয়। আর যখন লোকটির আসল সত্য সবাই জানে, তখন যারা আচার কিনেছিল তারা সবই আবর্জনায় ফেলে দেয়। ইথান রাস্তার পাশে বসে মন খারাপ করে। ঠিক তখনই প্রথম আচার ক্রেতা ছেলেটির সঙ্গে তার দেখা হয়। ছেলেটা বলে যে সে নিজের কলেজ থেকে কিছু ছেলে আনতে পারবে আর সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নতুন করে আচার বানানো যাবে। পরের দিন ইথান ইউনিভার্সিটিতে যায় এবং সবাইকে আচার তৈরির সঠিক এবং স্বাস্থ্যসম্মত প্রক্রিয়া শেখায়। এতে পরিচ্ছন্নতার সমস্যা দূর হয়। খুব দ্রুত তার আচার আবার মানুষের পছন্দের হয়ে ওঠে আর তার আয়ও বাড়তে থাকে। শেষমেশ সে নিজের একটি ফ্যাক্টরি খোলার সিদ্ধান্ত নেয় এবং এর জন্য একটি অনুর্বর জমি কিনে ফেলে।